নমস্কার বন্ধুরা, আমি শর্মিষ্ঠার কিচেনে সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদের সঙ্গে একটা দারুণ স্বাদের রেসিপি শেয়ার করছি, পনির ফুলকপি। চলুন দেখে নিই কীভাবে বানাই। পনির ফুলকপির জন্য এখানে আমি 200 গ্রাম মালাই পনির নিয়ে নিয়েছি। এখানে আমি পনিরগুলোকে ছোট ছোট এইভাবে এরকম চৌকো করে টুকরো করে নিয়েছি। আর এখানে ধনেপাতা আর কড়াইশুঁটিকে আমি ধনেপাতাগুলোকে ছোট ছোট করে টুকরো করে কেটে কড়াইশুঁটি আর ধনেপাতাগুলোকে ভালো করে আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর এখানে একটা মিডিয়াম সাইজের ফুলকপি আছে, ফুলকপিগুলোকে আমি এরকমভাবে টুকরো করে কেটে নিয়েছি। আর এখানে নতুন আলু আছে, নতুন আলুগুলোকে আমি চোকলা ছাড়িয়ে ভালো করে ধুয়ে নিয়েছি, কারণ নতুন আলুর মধ্যে এখন প্রচুর পরিমাণে বালি থাকে, তার জন্য আমি এগুলোকে কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আর এখানে 5টা মতো নতুন আলু নিয়েছি ছোট সাইজের। আর এখানে একটা বড় সাইজের টমেটো নিয়েছি, টমেটোগুলোকে এইভাবে টুকরো করে কেটে নিয়েছি। আর এখানে 1 ইঞ্চির মতো আদা আছে, আদাগুলোকে আমি এরকম সরু সরু টুকরো করে কেটে নিয়েছি। আর এখানে 4টে কাঁচা লঙ্কা, আমি আদা, কাঁচা লঙ্কা আর টমেটোটাকে আমি মিক্সিতে পেস্ট করে নেব। আপনারা চাইলে নর্মাল পনির বা মালাই ক্রিম পনির দিয়েও করতে পারেন, কোনো অসুবিধা নেই। আমি এখানে মালাই পনির নিয়েছি। আদা, লঙ্কা আর টমেটো মিক্সিতে আমার পেস্ট করা হয়ে গেছে। আমি গ্যাসটা ধরিয়ে দিলাম, কড়াইটা আমি বসিয়ে দিচ্ছি। আর কড়াইয়ের মধ্যে আমি সাদা তেল দিয়ে দিয়েছি। আর আপনারা সাদা তেলই ব্যবহার করবেন, এখানে সর্ষের তেল দিয়ে ব্যবহার করলে খেতে অতটা ভালো লাগবে না, কিন্তু সর্ষের তেল কেউ যদি ব্যবহার করতে চান তাহলে করতে পারেন, কিন্তু সাদা তেল ব্যবহার করাটাই ভালো, আর খেতেও ভালো লাগবে সাদা তেল ব্যবহার করলে। তেলটা গরম হয়ে গেছে, আমি পনিরগুলোকে হালকা করে ভেজে নেব, বেশি কড়া করে ভাজবো না। আমার পনিরগুলো ভাজা হয়ে গেছে, এগুলোকে আমি তুলে নেব। আমি পনিরের মধ্যে নুন হলুদ কিছুই দিইনি, এমনি আমি পনিরগুলোকে ভেজে নিলাম। এটা মালাই পনির তো, আর এত নুন হলুদ এসব কিছু দেওয়ার দরকার নেই। এবার আমি ফুলকপি আর আলুগুলোকে ভেজে নেব। প্রথমে আমি আলুগুলোকে আগে ভেজে নেব। আমার আলুগুলো ভাজা হয়ে গেছে, আলুগুলোকে আমি তুলে নেব। এবার আমি ফুলকপিগুলোকেও ভেজে নেব ভালো করে লাল করে। ফুলকপিগুলো ভাজা হয়ে গেছে, এগুলোকে আমি তুলে নেব। ফুলকপি আলু পনির ভাজার তেলের মধ্যেই আমি ফোড়ন দিয়ে দেবো। এখানে আমি ফোড়নে নিয়েছি 2টো ছোটো সাইজের তেজপাতা, 2টো শুকনো লঙ্কাকে অর্ধেক করে নিয়েছি, 2টো দারচিনি আছে, লবঙ্গ আছে ছোট, আর 2টো ছোটো এলাচ আছে, আর গোটা জিরে আছে। আমি এটা ফোড়নে দিয়ে দেবো। এবার আমি ফোড়নটাকে সুন্দর করে ভেজে নেব। ফোড়নের থেকে একটা সুন্দর মিষ্টি গন্ধ বেরোচ্ছে। এবার আমি যে মিক্সিং জারের মধ্যে যে মশলাটা পেস্ট করে রেখে দিয়েছিলাম সেটা আমি দিয়ে দেবো। এই মশলাটার মধ্যে আমি কিছু উপকরণ দিয়ে দেব। এখানে আমি পরিমাণ মতো নুন দিয়ে দিলাম, 1 চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো আর 1 চামচ গরম মশলা গুঁড়ো। এবার আমি মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব, যতক্ষণ না মশলা থেকে আদার কাঁচা গন্ধটা চলে যাচ্ছে আর মশলা থেকে তেল ছাড়তে শুরু করে দেয়, ততক্ষণ আমি মশলাটাকে কষিয়ে নেব। মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে, মশলার থেকে আদার কাঁচা গন্ধটা চলে গেছে আর মশলা থেকে তেল ছাড়তে শুরু করে দিয়েছে। এখানে আমি ফুলকপি আর আলুটা যে ভেজে রেখে দিয়েছিলাম সেটা দিয়েও আমি মশলাটার সঙ্গে কষিয়ে নেব ভালো করে। আমি এখানে ফুলকপি আর আলুটা কড়াইতে দিয়ে দিলাম। ধনেপাতা আর কড়াইশুঁটিটাও আমি দিয়ে দেবো এর সাথে, একসাথে কষিয়ে নেব মশলার সাথে। আমি এখানে সামান্য পরিমাণে একটু জল দিয়ে দেবো, মশলাটা লেগে যাচ্ছে না হলে নিচে। আমি একদম অল্প করে একটু মশলাটাকে কষিয়ে নেওয়ার জন্য একটু জল দিয়ে দিলাম। এবার আমি মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব। আমি 2-3 মিনিট ধরে ভালো করে একটু কষিয়ে নেব। যত মশলা কষানো হবে রান্নাটা তত টেস্ট হবে। আমার ফুলকপি আলু সমস্ত কিছু ভালোভাবে কষানো হয়ে গেছে। এবার আমি পনিরটাকে দিয়ে দেবো। পনিরটাকে দিয়ে হালকাভাবে নেড়ে আমি
ফুলকপি আলু সেদ্ধ হওয়ার মতো আমি জলটা দিয়ে দেবো। বেশি জল দেওয়ার দরকার হবে না, কিন্তু ফুলকপি আর আলুটা সেদ্ধ হওয়ার জন্য যতটুকুনি জলের দরকার আমি ঠিক ততটুকুনি জল এখানে ব্যবহার করব। পনিরটা দিয়েও আমার এখানে ভালোভাবে কষানো হয়ে গেছে। এবার আমি পরিমাণ মতো জল দিয়ে দেবো যেন ফুলকপি আর আলুটা ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। এবার আমি ভালোভাবে নাড়িয়ে নেব। নাড়িয়ে আমি 5 মিনিটের জন্য ঢেকে দেবো ফুলকপি আর আলুটা সেদ্ধ হওয়ার জন্য। আমি 5 মিনিট পর আবার খুলে দেখব যে ফুলকপি আর আলুটা ভালোভাবে সেদ্ধ হয়েছে কি না। 5 মিনিট হয়ে গেছে, আমি ঢাকাটা খুলে দেখে নেব। আলুটা এবং ফুলকপিটা দুটোই ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। আমি নামানোর আগে এখানে এই ছোট 1 বাটি দুধ দিয়ে দেবো এর উপর থেকে। এবার ভালোভাবে নাড়িয়ে নিয়ে আমার পনির ফুলকপি একেবারে রেডি। এটা একদম ঘরোয়া উপকরণ দিয়ে এবং সম্পূর্ণ নিরামিষভাবে এটা করে নিতে পারবেন, কোনো অসুবিধা নেই। এখানে আমি কোনো পেঁয়াজ রসুন কোনো কিছুই ব্যবহার করিনি। আপনারা নিরামিষ দিনে এটা খেতে পারবেন। হাতের সাহায্যে একটু ম্যাশ করে আমি একটু কসুরি মেথি ছড়িয়ে দেবো। এবার ভালোভাবে একটু নাড়িয়ে নেব। ওপর থেকে একটু চিনি ছড়িয়ে দেব, আপনারা চিনিটাকে স্কিপ করতে পারেন। আমার পনির ফুলকপি একেবারে রেডি। নামানোর আগে আমি 1 চামচ ঘি ওপর দিয়ে ছড়িয়ে দিয়ে আমি এবার নামিয়ে নেব। আমার পনির ফুলকপি একেবারে রেডি। আজকে যদি আমাদের পনির ফুলকপির রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর অবশ্যই এইভাবে বাড়িতে বানিয়ে খাবেন।